যশোদার নয়নে তুমি নন্দ আমাদের যে গ্রন্থ, সেই গ্রন্থের কি নাম বলো তো? আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে কি গীতা, তাই তো? হ্যাঁ, গীতা দেখেছ তো? দেখেছ? গীতার উপরে যে ছবিটা আছে, যে মালাটা আছে, সেই মালাটার ছবিটা কি আছে বলো দেখি? হ্যাঁ, না 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 না, শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে। হরিবল। শ্রীকৃষ্ণ কার রথ চালাচ্ছে? হ্যাঁ, অর্জুনের। হরিবল। এই যে রথ হয়েছে, অর্জুনের রথ চালাচ্ছে। হরিবল। তাই আমার এই মহাবল হচ্ছে গীতা
রথের কথা উঠল, এই রথের কথা উঠলো বলে এটা তো রথযাত্রা উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান, তাই তো? এই রথযাত্রা শুরু হয়েছিল পুরী ধামে। হ্যাঁ গো, তোমরা সবাই জানো পুরী ধামে কটা রথ চলে বেড়াচ্ছে? কটা রথ চলে বলো দেখি? 3টে রথ। একটা প্রথম রথটাকে কাঠ জগন্নাথ দেব। এই শাস্ত্র পাঠ করিস না, প্রথমে এই মন্ত্রটা আমাদের একটা জগন্নাথ দেবের রথ, একটা ওই বলভদ্র বলরাম দেবের রথ, একটা মা সুভদ্রা দেবীর রথ। জগন্নাথ দেব এবং বলরামের ভগিনী হচ্ছে সুভদ্রা দেবী। এই জগন্নাথ দেবের রথের নামটা কি জানো তোমরা? জানো? যদি জানো বলবো না, আর যদি না জানো তাহলে বলবো, তাহলে জেনে রাখতে হবে। জানো? বলে দেবো? তাহলে মনে রাখতে হবে। বলে দেবো? পুরীর জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। বলভদ্র দেবের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন। এত মনে থাকবে? মাথার উপর। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। জগন্নাথ দেবের সারথীর কি নাম বলতো? জগন্নাথ দেবের যে রথ চালাচ্ছে সে সারথীর কি নাম বলতো? সারথীর নাম হচ্ছে দারু। আর বলরাম দেবের রথ যে চালাচ্ছে তার নাম মাতলি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, ওই একটু মনে থাকলেই হবে। হ্যাঁ, আর সুভদ্রা দেবীর রথ কে চালাচ্ছে জানো? ওইটাকে মা বলছে, জানে না একদম, ওইটা বলছে অর্জুন। সুভদ্রা দেবীর রথের সারথীর নাম অর্জুন। এবার আবার এখানেও ব্যাপার আছে, ওই যে দড়ি যাবে না, রথের দড়ি, রশি, এই প্রত্যেকটা রশিরও নাম আছে। জগন্নাথ দেবের রথের রশির নাম, রশি যে চালাচ্ছে, রশিকে টানছে জানো? হ্যাঁ, বলছে সাপ। ঠিকই বলেছে, যে তার নাম আছে শঙ্খচূড় নাম, হরিব। আর বলভদ্র দেবের ওই রশি কে বলতো? বাসুকী নাম। আর আমার এই সুভদ্রা দেবীর যে রথের রশি সেটা হচ্ছে স্বর্ণচূড়া নাগিনী। এই বলছে এই পূর্ণ রথযাত্রার দিকে ওই যে জগন্নাথ দেব সোজা রথে থেকে ওই মাসির বাড়ি যায়, তাই তো? যাই তো মাসির বাড়ি। এই মাসিটার কি নাম বলো তো? সেটা কোন মাসি বলো? গুন্ডিচা দেবী। ওই যে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হলো, যার স্বপ্নাদেশে, ভগবানের স্বপ্নাদেশে জগন্নাথ দেব ভগবান নারায়ণ আবার ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ করলেন ওই সমুদ্রে রিংকাঠ ভেসে আসবে, সেই রিংকাঠ দিয়ে বিশ্বকর্মাকে দিয়ে এই জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র দেবী মূর্তি করতে হবে। আর এই যে মাসির বাড়ি গুন্ডিচা দেবী, এটা হচ্ছে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী। ওই পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে এই যে যাচ্ছে, এই যে এখন হয়েছে, এটা হচ্ছে ইন্দ্রদুম্নের স্ত্রীর বাড়ি, মানে ওটা হচ্ছে মাসির বাড়ি। কারণ এই গুন্ডিচা দেবী জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামকে সন্তান সমস্যা করতে। এই যে মাসির বাড়িতে কদিন থাকবে, আনন্দে খাবে দাবে, আনন্দ করবে। আমরা বলি মামা বাড়ি ভারী মজা কিনছম নাই, জগন্নাথ দেবের উঠছে ও মাসির বাড়ি ভারী মজা কিনছে। মাসির আদর খাবে, 7 দিন ধরে আদর খেয়ে আবার যে ঘরে ফিরে আসবে পুরীর মন্দিরে, এটা হচ্ছে উল্টো রথ, যেটা আমাদের কবে করে শুনতো না? এ হচ্ছে আমাদের এই রথের একটা ছোট্ট ব্যাখ্যা দিলাম। হ্যাঁ, মনে থাকবে? ও মনে না থাকলে ওই কানের মধ্যে, কান এমন একটা জিনিস বাবা, এই যা গ্রহণ করে এইটা ঢুকে ওই বেরোবার কোনো রাস্তা নেই, গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়ে গেল। আবার কখনো শুনলে তখন
ওই রবি কীর্তনিয়াটা বলেছে। কোনো কিছু বৃথা যায় না বাবা। তা যাই হোক, সব তথ্য জেনে রাখা ভালো। তা যে মাধবেন্দ্র পুরী গোপালের নাম করতে করতে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? হ্যাঁ, কিছু বলে না কেন? বৃন্দাবন যাচ্ছে বাবা। বললো যে এই বৃন্দাবনে যাবো, গোপালের নাম করতে করতে বৃন্দাবনে যাচ্ছে। তা মাধবেন্দ্র পুরীর পিছু পিছু আমরা একটু বৃন্দাবনে যাবো, যাবো তো? হ্যাঁ, এই বৃন্দাবনে গেলে কি করতে হয় বলো তো? হ্যাঁ, বলে রাধা রানী মহারানী ওই কৃপা করো না, কৃপা করো বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। মাঝে মাঝে প্রশ্ন করবো, আমরাও কিন্তু বৃন্দাবনে যাচ্ছি, নবদ্বীপ ছেড়ে। হ্যাঁ, যাচ্ছি তো। বালেশ্বরে গেছিলাম, আর গৌরহরির পিছু পিছু গেছিলাম। এবার মাধবেন্দ্রপুরীর পিছু পিছু আমরা যাচ্ছি বৃন্দাবনে। মাঝে মাঝে থেকে বৃন্দাবনে না আমরা দর্শন করতে পারবো না। পরে জিজ্ঞেস করবো কার পিছু পিছু গেলাম। হ্যাঁ, তা সবাই মিলে বলো, বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধে बोलो वृंदावन में, वृंदावन में गाड़ी गाड़ी स्टार्ट होता है, गाड़ी ब्रेक করে গাড়ি এখন বললে তো ঘুমিয়ে বললে, তোমরা ঘুমিয়ে বলে আমি ঘুমিয়ে বলবো। আচ্ছা দেখি বলো জোরে জোরে, बोलो वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, जोरे बोलो राधे राधे, सुनते पाई ना राधे राधे, कौन सुनी राधे राधे, और भी जोरे राधे राधे, और भी जोरे राधे राधे, किसी घर में राधे राधे, गोवर्धन में राधे राधे, निकुंजवन में राधे राधे। আমি যাই বলি না তোমার শুধু রাধে রাধে বলবে। হ্যাঁ ঠিক আছে, ও যাই বলবো তোমার শুধু রাধে রাধে বলবে। ব্যাস, তো কি বলছি শুনতে হবে, শুধু রাধে রাধে বলবে। আমি তোমাদের শুধু রাধে রাধে শুনবো, ঠিক আছে? জোরে জোরে बोलो वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, यमुना तट में राधे राधे, यमुना तट में राधे राधे, बंसीगढ़ में केसी घाट में राधे राधे, जोरे बोलो राधे राधे, और भी जोरे राधे राधे, गोवर्धन में राधे राधे, निकुंजवन में राधे राधे, निधुवन में राधे राधे, नागकुंड में राधे राधे, नागकुंड में राधे राधे, जोरे बोलो राधे राधे, और भी जोरे राधे राधे, प्रेम से बोलो राधे राधे, हाथ उठाकर राधे राधे, ताली देकर राधे राधे, प्रेम से बोलो राधे राधे, नम करो राधे राधे, जय करो राधे राधे, और भी जोरे राधे राधे, राधे राधे, राधे राधे, राधे 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 राधा राधे की राम सुंदर मदन मोहन जगन्नाथ जगन्नाथ देव की सर्वत्र की सुभद्रा देवी की बाबा महादेव की पंचनंदन मंदिर बाबा पंचनंदन जय सकल भक्तगण जय বলে পাচ্ছি না, ভক্তবৃন্দের জয়ধ্বনি করেছি কারণ আপনাদের কিন্তু বাবা
সব জায়গায় বলার সুযোগ হয় না। এই যে আমি কীর্তন করছি, আমার নেপথ্যে যারা আছে, আমার এই পার্শ্বদগণ, এই যে আমার শিখরে ভাই আছে, সাত্বিক ভাই, এত অপূর্ব বাজায়, এত অপূর্ব বাজায়। শুধু গান গাইলে হবে না, কথা বললেই হবে না, এই যে সঙ্গ, এটা কিন্তু একটা বড় জিনিস। এই ভাই এত ভালো বাজায়, আর আমার এই বচনে এত এত ভালো করতাল বাজায়, এত ভালো কণ্ঠ দেয়। এরা কিন্তু না থাকলে আমি কিছু নয়। আর যার কথা না বললেই নয়, আমার ঠিক পিছনে থাকে, ভালো করে সবাই দেখতে পান না, বলিব বেশিরভাগ কিন্তু আমার গলার সাথে আমি যে কণ্ঠটা দিই, তার পিছু পিছু সবার কণ্ঠটা কিন্তু এই মানুষটি জানে, বলিব। এই আমাদের কষ্টটা সবাই চেনে, এত ভালো কিবোর্ড বাজে, এত ভালো অর্গান। এখন কীর্তনের জগতে এই দাদাকে অনেকের সাথে অনেক কীর্তনের সাথে দেখতে পাবেন, আর এত ভালো কণ্ঠ দেয়। দাদা যখন না থাকে আমি তো চোখে অন্ধকার দেখি, বলতে আমার ভগবানের কাছে কি জানি। তো এখন জয়ধ্বনি তো করলেন, একবার আমার এই সম্প্রদায়ের জন্য একটা জোরে জয়ধ্বনি হবে। নিতাই গৌর হরি 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 মন খারাপ করো না, এর কথা বললাম না। ও ওর কথা বলা যাবে না, কেন বলা যাবে না সেটা পরে বলবো, যে শেষ অবধি থাকবে তখন বোঝা যাবে কেন বলবো। হ্যাঁ, তোমার রাগ করলে না তো? হ্যাঁ, ওর কথা বাদ। হ্যাঁ, আরে আমার আসল হ্যাঁ, এটা সব থেকে অরিজিনাল। এ না থাকলে তো আসতেই পারতো না, বলছে আমরা চলে গেলে তুই কত থাকতে হবে। এ আমার আসল মানুষ, হরি বল। ওর জন্য একটা হবে নাকি জয় গুণ দেখে নি, তাই বল হরি বল। মাধবের পুরীর পিছু পিছু আমরা রাধানাথ করতে করতে কোথায় গেলাম, কোথায় এলাম? হয় আমার বলছে দেখো পুরী ভালো, কি জ্বালা হয়েছে। 7 নম্বর রামায়ণ করে সীতাকারে মাস কোথায় এলাম জোরে বলো? বৃন্দাবন। বৃন্দাবন, বাবা বৃন্দাবনে এসেছে মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী আছে গিরি গোবর্ধন দর্শন করে 84 ক্রোশ বৃন্দাবন ধাম, নিধুবন, নিকুঞ্জবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডলে স্নান করে, বৃন্দাবনের গোবিন্দ কুণ্ডলে স্নান করে আজকে গিরি গোবর্ধন করে বসেছে মাধবেন্দ্র পুরী। গিরি গোবর্ধন করে সেই যে চোখ বন্ধ করে বসেছে বাবা, চোখ বন্ধ করে কেবল বলছে গোপাল 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 গোপাল। মাধবেন্দ্র পুরী হচ্ছে গোপালের ভক্ত, গোপাল তার আরাধ্য দেবতা। গিরি গোবর্ধন করে চোখ বন্ধ করে ধ্যান করছে গোপালের। ধ্যানে এমন নিমজ্জিত হয়েছে, রাত কেটে পরের দিন সকাল হয়ে গেছে, তবুও তার ধ্যান ভাঙে। এমন করে করে একদিন যায়, দুদিন যায়, দুদিন কেটে গিয়ে এবার 3 দিনে পড়েছে। 3 দিন গোপাল গোপাল নাম জপ করছে মাধব পুরী। এই 3 দিন ধরে চোখও খোলেনি আর কিছু সেবাও করে। কেন সেবা করেনি আগেই বলেছি, এই মাধব পুরী এক কঠিন বৈষ্ণব বৃত্তি নিয়েছে, সে কারোর কাছে কিছু চাইবে না, এটা মনে রাখতে হবে। যার জন্য ভগবান এই লীলা করবে। মাধবেন্দ্র পুরী কারোর কাছে কিছু চাইবে না, যে নাম প্রবল করে, যে নাম বদলে বলে এই ভবক্ষুধা আর এই ত্রিতাপ জ্বালা দূর হয়, সেই প্রাকৃতিক ক্ষুধার কি আর কোনো প্রয়োজন আছে? নাম সুধা পান করছে আমার মাধব পুরী। এই নাম সুধা পান করলে এই জগতের ভবক্ষুধা, এই ত্রিতাপ জ্বালা যে দূর হয়ে যায়, তখন আর এই প্রাকৃতিক জগতের ক্ষুধা কি আর সেখানে কাজ করে? কিন্তু ভগবানের লীলা, ভগবান বৃন্দাবনের গোপাল মনে মনে চিন্তা করছে, আমার ভক্ত মাধব 3 দিন ধরে কিচ্ছু খায়নি,
ভক্তর মাতা পিতা, ভক্তরা আমার গুরু, আমার গুরু। ওই ভক্ত জানায় আমার কাছে বঞ্চা কল্পতরু। ওই ভক্ত জনা নাম রেখেছে ব্যবসা করে ভগবান মনে করতেন ভক্ত যেদিন আমায় খাওয়ায় সেদিন আমি খাই, আর ভক্ত যেদিন না খাওয়ায় সেদিন আমি উপবাসে যাই। আর বললেন ভক্তের হাতে বাঁধায় আমার প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকেই ঘুরি। আমি সেদিকে ঘুরি প্রেমানন্দ ভক্তগণ একবার বলো হরি হরি বলে হরি হরি। ওই যে বললো ভক্তের হাতে বাঁধা আমার প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকেই ঘুরি। এই যে ভক্ত মাধবেন্দ্র পুরীর হাতে বাঁধা আমার ভগবানের প্রেমের দড়ি। তাই আমার ভগবান চিন্তা করলেন মাধব করে 3 দিন 3 রাত্রি কিচ্ছু খায়নি, আমার ভক্ত হয়ে সে অভুক্ত থাকবে। তাই বৃন্দাবনের গোপাল একটা গোপ বালকের বেশ ধরে, ভগবানের বেশ ধরে না, একটা গোপ রাখাল, বৃন্দাবনে যেরকম রাখালরা ঘোরাঘুরি করে এমন একটা রাখালের বেশ ধরে, মাথায় একটা দধি ভাণ্ড নিয়েছে, মানে মাটির ভারে দুধ নিয়েছে, দুধটা নিয়ে এবার মাধবপুরীর কাছে যাচ্ছে, ওই মাধবপুরীকে খাওয়াবার জন্য। 3 দিন খায়নি। আর ভগবান জানে মাধবপুরী যদি কারোর কাছে কিছু না চায় কেউ তাকে কিছু দেবে না, আর সে চাইলেও না, আর না খেতে পেয়ে মরে যাবে গরিব। তাই আমার মাধবপুরীর উপবাস ভঙ্গ করে দেওয়ার ভগবান চলেছে গভীর ভাণ্ড মাথায় নিয়ে। কেমন করে যাচ্ছে? আজ গোপালকের বেশে চলে প্রভু বিশে, আজ গোপালকের বেশে চলে প্রভু ভেসে, চলে ওই ভক্তের লাগি ভগবান, ভক্তের লাগি ভগবান ওই দুঃখ ভাণ্ড মাথায় লয়ে চলে ভাণ্ড